আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাই এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুবুর রহমান। আমরা এতদিন এই যাবৎকালে অনেকগুলো ইংরেজি প্রথম পত্রের অনেকগুলো লেসন আমরা পড়ানোর চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 1-এর মানে যেটা একদম বইয়ের একদম শুরুর যে প্যাসেজটা আছে সেটা আজকে আমরা পড়ার চেষ্টা করব। এবং এই প্যাসেজটার যে টাইটেল সেটা হচ্ছে মিস্টার মতি বাই রাহাত আবির। এইটা হচ্ছে প্যাসেজটার টাইটেল। তো আমরা তাহলে শুরু করা যাক, দেখি আমাদের প্যাসেজটাতে কি বলা আছে। আমরা যদি একটু পড়ি শুরু থেকে, সেখানে দেওয়া আছে আমিন ইজ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট। এখানে দ্য ওয়ার ব্রেকস আউট এটা মানে বোঝাচ্ছে যে যখন যুদ্ধ শুরু হয়, মানে যখন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স কত ছিল? 17। যখন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স কত ছিল? 17। তো আমিনের বয়স 17 হয়, আমরা তার মানে বুঝতে পারছি যে এখানে কি আমিন, এই প্যাসেজে আমিন কি একটা ক্যারেক্টার, তাকে নিয়ে শুরু হচ্ছে। এরপরে কি বলা আছে? ওয়ান মানডে, একদা সোমবার কি হয়? আফটার সাপার হি অ্যানাউন্সেস হি উইল গো টু দ্য ওয়ার। বলছে কি যে একদা সোমবারে আফটার সাপার মানে রাতের খাবারের সময়, রাতের খাবারের পরে সে কি করে? সে ঘোষণা করে যে হি উইল গো টু দ্য ওয়ার। সে কোথায় যাবে? সে যুদ্ধে যাবে। কার কথা বলা হচ্ছে এখানে? আমিনের কথা। আমিন যুদ্ধে যাবে, তাই না? সোনামান শেডস ইন সারপ্রাইজ, মানে হচ্ছে চিৎকার করে উঠলো। কিসে? বিস্মিত হয়ে। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে এই সেটিংটা যে জায়গায় আমিন বসে আছে সেটা হচ্ছে একটা ডাইনিং টেবিল কিংবা রাতের খাবারের পর। সেখানে কি আমিন এবং আমিনের মা ছিল, এবং এই সময় আমিন কি বলল যে আমিন কোথায় যাবে? যুদ্ধে যাবে, তাই না? এবং এটা শুনে তার মা সোনামান সে কি করলো? সে বিস্ময়ে চিৎকার করে উঠলো। এরপরে বলা মানে আমিনের মা বলছে সোনামান যে ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন। সে প্রশ্ন করছে যে তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে চাও? নিশ্চয়ই সন্তান যখন বলছে যে আমি যুদ্ধে যাব, এটা তার জন্য একটা মানে ভীতিকর বিষয়। এই জন্য সে কী বলছে যে ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাও কি না? তারপরে আমিন কি বলছে? আমিনের রিপ্লাইটি ছিল ইট ওন্ট টেক লং মা। বলছে কি এই মা যখন সে বললো, এই মার মাধ্যমে আমরা কি বুঝতে পারি যে এই সোনামান হচ্ছে কি আমিনের মা। ইট ওন্ট টেক লং বলছে কি এটার খুব বেশি সময় লাগবে না। তার মানে কি সে যে যুদ্ধে যাবে সে কি ফিরে আসবে। এরপরে বলছে হি অ্যাসিউর স্যার, মানে সে তার মাকে নিশ্চিত করে বলল, আশ্বাস দিল যে এটা কি বেশি সময় লাগবে না। তারপরে বলছে যে আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং। সে বলছে কি আমি প্রশিক্ষণ নেওয়ার পরে আবার কি করব? আবার চলে আসব। প্রশিক্ষণের পরে আমি কি করব? ফেরত আসব। দ্যাট নাইট, ওই রাতে সোনামান ক্যান নট স্লিপ। যেহেতু সোনামান হচ্ছে মা, সেহেতু কি তার সন্তানের প্রতি তার একটা মমতা আছে, এবং সে জানে যে আমিন যদি যুদ্ধে যায় এটা নিশ্চিত না, ইট ইজ নট সার্টেন হোয়েদার হি উইল কাম ব্যাক অর নট। এটা যেহেতু নিশ্চিত, তার জন্য কী হলো? সোনামানের মাথায় একটা টেনশন ঢুকে গেলো, তাই না? চিন্তামগ্ন হলো সে। এর জন্য সে কী করতে পারেনি? রাত্রে আর ঘুমাতে পারেনি। তারপরে কি বলছে? আফটার সান আপ শি ওপেন্স দ্য ডাক কূপ। আচ্ছা, আমরা জানি যে গ্রাম অঞ্চলের জায়গাগুলোতে এখনও কি হয়? প্রত্যেকটা বাড়িতে মুরগি লালন পালন করা হয়, হাঁস মুরগিগুলো লালন করা হয়। তো এখানে বলছে যে যখন সূর্যোদয় হলো, সূর্যোদয়ের পরে এই শি কার কথা বোঝাচ্ছে? সোনামানের কথা। সে কি করলো? সে হচ্ছে ডাক কূপ, মানে হচ্ছে হাঁসের যে খামার, হাঁসের যে আমরা মানে হাঁসের যে খোপ, সেটা কি করলো? সে খুলে দিল, এবং খুলে দেওয়ার পরে কি হয়? দ্য ফ্লক স্ট্রিমস আউট। এই ফ্লক মানে হচ্ছে ঝাঁক, কাদের ঝাঁক? সে হাঁসের ঝাঁক। এটা কি করলো? সবগুলো একসাথে কি করলো? বেরিয়ে আসার পর কি করলো? স্ট্রেচেস অ্যান্ড কোয়াক অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল। আচ্ছা, আমরা যদি একটু সিনারিওটা যদি একটু কল্পনা করি, ইমাজিন করার চেষ্টা করি, যখন সকালবেলা কি করে? ভোর থেকে এই হাঁস মুরগিগুলো ডাকা শুরু করে, আমরা যখন এই খোপগুলো খুলে দিই, তারা সবাই একসাথে বের হওয়ার পরে কী করে? পাখা ঝাপটায় এবং কী করে? ডাকে। কিসের জন্য? সকালের খাবারের জন্য। এই ঠিক সেম কথাটাই বলছিল যে তারা কি, এবং কি এটা কার আশেপাশে? সোনামানের আশেপাশ দিয়ে কী করছে? তারা পাখা ঝাপটাচ্ছিল এবং কী করছিল? খাবারের জন্য, সকালের খাবারের জন্য ডাকছিল। ঠিক আছে, এরপরে কি বলে? শি টেকস লঙ্গার দেন ইউজুয়াল, মানে বলছে যে এই যে তার কাজগুলো সে যে সকালে করছে, সকালবেলা কাজগুলাতে তার যে সময়টা লাগতো, সেই সময়টা কি মানে তার যে গতানুগতিক যে সময়টা লাগতো সকালে যে কাজকর্ম, বিভিন্ন মানে একজন গৃহীত অনেক ধরনের কাজ থাকে, তো সে কাজগুলো করার জন্য যে সময়টা তার লাগতো সাধারণত,
আজকে সে কী করছে, একটু বেশি সময় নিচ্ছে। কেন নিচ্ছে? কারণ তার আগের রাত্রিবেলা তার সন্তান বলেছে তার সন্তান যুদ্ধে যাবে, এবং যুদ্ধে যাওয়া তো নিশ্চয়ই কি তার জীবনের বিষয়, যে সে কি মানে সে কি আবার কাম ব্যাক করবে নাকি সে কি যুদ্ধক্ষেত্রেই মারা যাবে, এটা তো তার মাথায় একটা টেনশনে পড়ে গেছে, তাই না, মা হিসাবে। তো এর জন্য কি তার ওই টেনশনের কারণে তার যে গতানুগতিক যে সময়টা তার প্রয়োজন হতো এইসব কাজের ক্ষেত্রে, সেই সময়টার থেকে কি বেশি সময় তার লাগছে। এরপরে কি বলছে, শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক ইন অ্যান আর্থেন বোল। এখন সে কি করছে, খাবার তৈরি করছে কাদের জন্য, সে হাঁসগুলোর জন্য। কি করছে, যে মাটির পাত্রে সে কি করলো, মিক্স করলো, মেশালো কি পানি আর হচ্ছে চালের যে ভুসি থাকে মানে তুষ থাকে, সেইগুলো কি করলো, মেশালো কাদের জন্য, ওই হাঁসগুলোর জন্য। অ্যান্ড পুটস ইট ডাউন, এমনকি এই যে আর্থেন বোলটা মানে এই মাটির পাত্রটা সে কী করলো, মেঝেতে রাখলো, মাটিতে রাখলো কাদের জন্য, যাতে কি ওই হাঁসগুলো যা কী করতে পারে, খেতে পারে। দে গোবল ইট আপ ইন 5 minutes অ্যান্ড হেড ফর দ্য পন্ড। এরপরে কী করলো, এই দে বলতে কাদের বোঝাচ্ছে, দে বলতে এই যে ডাকদের বোঝাচ্ছে, হাঁসগুলো কী করলো, দে গোবল ইট মানে হচ্ছে গপ গপ করে খেয়ে ফেললো 5 মিনিটের মধ্যে। এবং কী করলো, যে যে হচ্ছে পুকুর, হাঁসের সকালবেলা কী করে, খাওয়ার পরে নিশ্চয়ই সাঁতার কাটার জন্য পুকুরের দিকে যায়, কী করলো তারা, পুকুরের দিকে রওনা দিল, ঠিক আছে, বেরিয়ে পড়লো। এটা হচ্ছে আমাদের প্রথম প্যাসেজটা, মানে প্রথম যে প্যারাগ্রাফটা। আমরা যদি দেখি যে আমাদের সেকেন্ড প্যারাগ্রাফে কী আছে, এই পর্যন্ত আমরা কী বুঝতে পারলাম, যে এটা একটা গ্রাম্য সেটিং, এখানে ক্যারেক্টারকে আমিন, তার মাকে সোনাবান, এবং হচ্ছে যখন যুদ্ধ চলছিল তখন তার বয়স কত ছিল, 17। তারপরে সে হঠাৎ করে কী করলো, যুদ্ধে যাবে বলে অ্যানাউন্স করলো, এবং এটা কী করলো, মানে এটা তার তার মায়ের জীবনে, তার মায়ের যে রেগুলার লাইফে একটা বড়সড় ইম্প্যাক্ট পড়লো, ঠিক আছে। এবং এই ইম্প্যাক্টের জন্য কী করলো, তার মায়ের যে সচরাচর যে কাজটা করতে যে সময় লাগে সেটা থেকে কি বেশি সময় লাগছিল, এবং সে কি চিন্তামগ্ন হয়ে পড়ছিল। এরপরের যে লাইন, আচ্ছা এরপরে কি বলছে দেখো, আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন। আচ্ছা, এতক্ষণ আমিনের মা কী করছিল, যে হাঁসের যে খোপগুলো ছিল সেগুলো ছাড়ছিল, হাঁসকে খাওয়াচ্ছিল। ঠিক এই সময় আমিন কী করছিল, তাদের যে মুরগির যে খোপগুলো ছিল, মুরগি যেগুলো ছিল তাদেরকেও কী করছে এই সময়ের মধ্যে সে ছেড়ে দিছে। এরপরে কি করছে, হি লিভস হিজ 12-week old cockerel। এই লিফট মানে হচ্ছে তোলা, সে কী করলো, 12 উইক মানে তার 12 সপ্তাহ বয়স এরকম তার যে কী ছিল, ওল্ড ককরেল মতি। দেখো এখানে কি আছে, দুটো কমা আছে, মানে অ্যাপোজিটিভ, তার মানে ককরেল সম্পর্কে তথ্য দিচ্ছে। ককরেলটা কি, মোরগ, মানে বলছে যে তার 12 সপ্তাহ বয়স্ক যে মোরগটা ছিল, ঠিক আছে, যার নাম মতি। তাহলে আমরা যে দেখলাম যে এই যে মিস্টার মতি, এটা ছিল কি প্যাসেজের টাইটেল, তাহলে মতিটা কি কোনো মানুষ না, মতিটা কি একটা মোরগের নাম। কার মোরগ, এই আমিনের মোরগ, এই যে ককরেল, ঠিক আছে। এটাকে কী করলো, সে তুললো, তোলার পরে অ্যান্ড সিটস অন দ্য বারান্দা, এবং কী করলো, ভ্যারান্দা মানে সে হচ্ছে বারান্দাতে বসে থাকলো, ঠিক আছে, তাকে নিয়ে। এরপরে ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজ নট স্ট্রাইক আপ এনি কনভারসেশন। বললো যে তারা তো সকালের খাবার খাচ্ছিল, তাই না, সে তার মা। এই সময়ে আমিন কোনো ধরনের কথাবার্তা বললো না, কী করলো না, কোনো ধরনের কথাবার্তা বললো না। কারণ কি, ওই যে রাত্রের একটা থমথমে পরিবেশ এখনও বিরাজ করছে, যে আমিন যুদ্ধে যেতে চায়, তার মা এটাতে রাজি না। তো এই যে থমথমে একটা পরিবেশ ছিল, সে কোনো ধরনের কনভারসেশনই করলো না, যাতে কি এই বিষয়টা কিংবা ওই কথাটা নিয়ে আবার অন্য কোনো কথা না হয়। সে কোনো ধরনের কথোপকথনে জড়ালো না, কার সাথে, তার মায়ের সাথে। এরপরে হ্যাভিং নোটিসড সোনামানস পাফি আইস হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট। আচ্ছা, হ্যাভিং নোটিসড, সে কী করলো, সে হচ্ছে সোনামানের পাফি আইস মানে চার চোখ ফুলে গেছে, যেহেতু সে রাত্রে ঘুমায়নি, তার চিন্তা হয়েছে, সে হয়তো কান্নাও করেছে। এর জন্য কী হয়, সোনামানের যে পাফি আইস সেটা দেখলো কে, আমিন। দেখার পরে সে কী করলো না, এই যে হি নোজ নট মানে সেটা জানতো যে লাস্ট নাইট মানে গত রাত্রে যে করার যে মানে যুদ্ধে যাওয়ার যে টপিকটা ছিল, যে সাবজেক্টটা নিয়ে তারা কথা বলেছিল, সেটা নিয়ে কি আর মানে সেটা আর মেনশন করার, উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এরপরে He cast his glance to the side down at the cockerel eating rice in silence. সে কী করছিল, সে তার যে দৃষ্টি, সেই দৃষ্টিটা কোথায় দিচ্ছিল, হচ্ছে টু দ্য সাইড ডাউন অ্যাট দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স। মানে ওই যে ককরেল যে মোরগটা ছিল সেটা কী করছিল, নীরবে মানে খাবার খাচ্ছিল, এবং আমিন কী করছিল, তার দিকেই মানে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল, ঠিক আছে। এটাই হচ্ছে এই যে এইটুকুর কথাবার্তা। এরপরে কি বলছে আমরা যদি একটু দেখি, টুডে আজ
ইজ হাটবার। এই হাটবার মিন্স হোয়াট? আমরা জানি গ্রাম অঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রে শুক্রবারে কিংবা মঙ্গলবারে হাটবার হয় আর কি। এই হাটবার মানে হচ্ছে হাটের দিন। হ্যাঁ, ওই দিন দেখা যাচ্ছে যে গ্রামের বড় কোনো স্কুলের খেলার মাঠে হাট বসে কিংবা ঈদগাহ ময়দানে হাট বসে, বট গাছের নিচে হাট বসে। তো ওই দিন কী করে, গ্রামের যারা মানুষ আছে বিভিন্ন কিছু নিয়ে তারা ওই দিন বিক্রি করে এবং ক্রেতা আসে। তো এইটাকে হাটবার বলা হয় আর কি, এবং ওই দিন ভিড় বেশি হয়। তো এই দিনটা ছিল কি হাটের দিন, বাজারের দিন, মানে ঠিক আছে টুডে, মানে যে দিনটাকে আমরা হাটবার বলছি এখানে বলেছি কি যে মার্কেটে বাজারের দিন। সোনামান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস, আমিন কি, আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। সোনামান কি করছে? সোনামান হচ্ছে কিছু জিনিসপত্র, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র অ্যারেঞ্জ করেছে, জোগাড় করেছে, যেগুলো কি করবে আমিন কি করবে, বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে। এরপরে কি করছে, এগুলো কি কি দেখো, 2 dozen eggs, এ স্ট্রিপ অফ আমেরিকান আর্টস। এরপরে বলছে এ বটল গার্ড, 3টা জিনিস এখানে আছে, 2 ডজন ডিম, তারপরে হচ্ছে এক আটি। আমরা দেখি না সুপারির যে গাছে যে সুপারি থাকে, একটা আটি থাকে একটা, হ্যাঁ, এই এক আটি সুপারি, তারপর হচ্ছে 2 ডজন ডিম, আর কি একটা লাউ জোগাড় করেছে। নিশ্চয়ই এটা তাদের চাষ করা, এবং এটা কি করবে আমিনকে দিবে, হয়তো আমিন কি করবে বাজারে গিয়ে বিক্রি করবে। তারপরে বলছে দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে। বলছে এখান থেকে বাজারের দূরত্ব কত, 1 মাইল, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, তো এই স্লাইডে আমরা মোটামুটি কয়েকটা তথ্য পেলাম যেগুলো আমাদের এমসিকিউ এর জন্য আসতে পারে। যেমন এই যে মিস্টার মতিরাজ যে কে, সে একটা ককরেল, তার এইজ কত, 12 উইক। তারপরে হচ্ছে বাজারে সেল করার জন্য কি কি জিনিস অ্যারেঞ্জ করেছিল সোনাবান। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন, যেহেতু আমাদের কি করতে হবে, এই ফার্স্ট পেপারে আমাদের এমসিকিউ সলভ করতে হবে, ঠিক আছে। এবং কি আমাদের কিন্তু কোশ্চেন আনসারও কিন্তু আসে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এরপরে যদি আমরা দেখি, আচ্ছা, আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, ঠিক আছে। তো হোয়াট ইজ ফ্লোরাল শার্ট, হোয়াট ইজ শর্ট স্লিভ? এই যে আমি যেটা পরে আছি সেটা একটা ফ্লোরাল শার্ট, ঠিক আছে। ফ্লোরাল শার্ট মানে হচ্ছে শর্ট স্লিভ, হচ্ছে হাফ হাতা, ফুলের রং আছে, ফুলের ছবি আছে, এরকম একটা শার্ট কি করছে আমিন পরেছে ওভার ইজ লুঙ্গি, লুঙ্গির উপর দিয়ে, ঠিক আছে। মানে একেবারে গ্রাম বাংলার যে সাধারণ মানুষ যে জিনিসগুলো পরে, ছোটোখাটো মানুষগুলো যে জিনিসগুলো পরে, সেটা কি করছে আমিন পরেছে। তারপরে কি করছে, হি হুইসেলস অ্যাজ হি লুক ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম হিজ হেয়ার। আচ্ছা, কি করছিল, বাঁশি বাজাচ্ছিল আর কি, মানে আয়নার দিকে। ক্লাউডি মিরর মানে বোঝাচ্ছে যে সে কি করছিল, সে হচ্ছে তার যে ঘোলাটে যে আয়না ছিল, সেই আয়নার দিকে তাকিয়ে সে কী করছিল, চুল আঁচড়াচ্ছিল এবং কি মুখ দিয়ে বাঁশি বাজাচ্ছিল। হ্যাঁ, তারপর কি করছে, প্লেসিং দ্য রেটেন বাস্কেট অন দ্য হেড বিফোর সেটিং অফ হি হোলার্স আই এম অফ মা। দেখো বলছে কি, সে কী করলো, বেতের যে ঝুড়ি আছে সেটা মাথায় নিল, মাথায় নেওয়ার পরে বের হয়ে যাওয়ার আগে সে চিৎকার করে বললো আই এম অফ মা, মানে কি আমি যাচ্ছি মা, ঠিক আছে। এই বন্ধু ক্লিয়ার। এরপরে যদি আমরা দেখি, বলছে সোনাবান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। আমিনের মাঝে সোনাবান সে কী করলো, তাকিয়ে থাকলো, অপলক দৃষ্টিতে দেখছিল সে কী করছে, তার সন্তান নদীর ধার বেয়ে বয়ে যাচ্ছে। বোঝাতে পেরেছি। এরপর ফর দ্য ফার্স্ট টাইম, এই সময় এই প্রথমবারের মতো, ইট অকার্স টু হার দ্যাট, সে এটা ভাবলো যে কি আমিন হ্যাজ গ্রোন আপ। এই প্রথমবারের মতো একটা ঘটনা ঘটলো। কি ঘটলো, এই প্রথমবারের মতোই সোনাবান এটা বুঝতে পারলো, এটা রিয়েলাইজ করতে পারলো যে আমিন হ্যাজ গ্রোন আপ। আমিন কী হয়ে গেছে, আমিন আর সেই ছোটো আমিন নাই, আমিন বড় হয়ে গেছে। কেন মনে হলো, হি হ্যাজ রিচড অ্যাট দ্য হাইট অফ হিজ ডেড ফাদার। সে কী করছে, সে হচ্ছে তার বাবার, তার মৃত, হ্যাঁ, এখান থেকে কিন্তু আমরা আরেকটা ইনফরমেশন পেলাম যে তার হিজ ফাদার ইজ অলরেডি ডেড, ঠিক আছে। মানে হচ্ছে তার বাবা মারা গিয়েছে, ঠিক আছে, হি হ্যাজ ডাইড। তো আর ফাদার ইজ ডেড, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কি আমিনের মা তাকে একাই বড় করেছে। তো আমিন যখন যাচ্ছিল নদীর ধার বেয়ে, সোনামন দেখছিল এবং দেখে সে ভাবলো, প্রথমবারের মতো তার এটা মনে হলো যে আমিন বড় হয়ে গেছে। কারণ কি, সে তার বাবার যে উচ্চতা ছিল সেই উচ্চতা স্পর্শ করে ফেলেছে, এবং হিজ লং নেক এবং স্ট্রেট শোল্ডার্স, ঠিক আছে, তার যে চওড়া কাঁধ, ঘাড়, এই জিনিসগুলা, গলা, এই জিনিসগুলা কি হয়ে গেছে, মানে
প্রশস্ত হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে আর কি, মানে হ্যাঁ সে কী করছে, তার যে টিনেজ লাইফ ছিল সেটা পার করে সে এখন অ্যাডাল্ট হতে শুরু করেছে। এরপরে কি বলছে দেখো, ইন দ্যাট মোমেন্ট, ওই সময় সোনামান রিয়েলাইজ ইটস নট দ্য ওয়ার। সোনামান এটা বুঝতে পারলো, সোনামান এটা রিয়েলাইজ করলো, হ্যাঁ সোনামান এটা যে মানে বোধগম্য হলো যে কি এটা কি ওয়ারের সাথে মানে সংশ্লিষ্ট না, এটা কি এটা কোনো যুদ্ধক্ষেত্র না, ইটস ফাইটিং, এটা হচ্ছে কি এটা হচ্ছে লড়াই, দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, মানে আমিন যে যেতে চাইল যুদ্ধে, সোনামান এটা রিয়েলাইজ করলো, সোনামান এটা বুঝতে পারলো যে কি যে এটা এটা যুদ্ধ না, এটা আসলে লড়াই, ফাইটিং, মারামারি, যেটা হচ্ছে যেটার প্রতি কি আমিন হচ্ছে খুব ফ্যাসিনেটেড, ঠিক আছে, আমিন খুবই আকৃষ্ট কিসের প্রতি, লড়াইয়ের প্রতি, ঠিক আছে, লাইক হিজ ডেড ফাদার, এবং এটা কার মতো, এটা হচ্ছে তার মৃত বাবার মতো, মানে তার বাবাও মারামারিতে, লড়াইয়ে, এই জিনিসগুলোতে কী ছিল, মানে আকর্ষিত ছিল, হ্যাঁ আমিনও কি ঠিক একইভাবে ফ্যাসিনেটেড উইথ দিস থিংস। এরপরে বলছে এই ডেড ফাদার এখন তার সম্পর্কে তথ্য দিচ্ছে যে কি হি ইজ ক্রেজি অ্যাবাউট, সে পাগল ছিল কিসের প্রতি, বুল ফাইটিং, হ্যাঁ ষাঁড়ের লড়াই, কক ফাইটিং, মোরগ লড়াই, এমনকি বোট রেসিং, এই জিনিসগুলোতে সে কী ছিল, ক্রেজি ছিল, মানে মানে হচ্ছে খুবই আকর্ষিত ছিল, খুবই পাগল ছিল এই জিনিসগুলোর জন্য, হ্যাঁ নৌকা বাইচ, তারপরে বলছে যে কক ফাইটিং, মানে হচ্ছে মোরগ লড়াই, তারপরে কি বুল ফাইটিং মানে ষাঁড়ের লড়াই, এই জিনিসগুলোর প্রতি দ্য সেম স্টাবর্নেস, মানে একই রকমের জেদ, এক গোয়েমি ফ্লোজ অন ইন হিজ ব্লাড, বলছে যে ঠিক একই ধরনের জেদ, এক গোয়েমি, এটা কি আমিনের বাবার শরীরের যে রক্ত, মানে আমিন তো তার বাবারই রক্তের ছেলে তাই না, সেম ব্লাড, ঠিক একই জিনিস কি হয়ে গেছে, তার শরীর, তার বাবার শরীর থেকে তার শরীরের মধ্যে কি বয়ে গেছে, যেহেতু কি একই রক্ত, একই জিনিসগুলো কি করছে আমিনেও কি ধরে রেখেছে তাই না। এরপরে ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং, সে একটা জিনিস যখন কি করে ডিসাইড করে, ঠিক আছে, একটা জিনিস যখন সিদ্ধান্ত নেয়, নাথিং ক্যান স্টপ হিম, কিছুই তাকে কি করতে পারবে না, এখান থেকে থামাতে পারবে না, মানে এতটাই সে জেদি, অ্যাডামেন্ট, এতটাই সে কি একগুয়ে। তো এরপরে দেখো হার লিটল সান নাও এ ম্যান, এখন সোনাবান ভাবছে যে তার কি ছোট যে সন্তানটি ছিল সেটা কি এখন একটা পুরুষ মানুষ হয়েছে, ঠিক আছে, ইভেন আপ টু হিজ 15th বার্থডে, barely a day passed without neighbors appearing with a slew of complaints। এই জায়গাটাতে কি বোঝাচ্ছে, তার যে ছোট সন্তান সে এখন একটা মানে পুরুষ মানুষের মতো হয়ে গেছে, এবং সে বলছে তার বয়স যখন 15 বছর ছিল, এই 15 বছর বয়স পর্যন্ত এরকম একটা দিন খুঁজে পাওয়া খুবই দুষ্কর, যেদিন কি তার নেবার্সরা মানে তার প্রতিবেশীরা তার বিরুদ্ধে এক ঝাঁক কী করেনি, মানে কমপ্লেন নিয়ে আসেনি, ঠিক আছে, তার অভিযোগ নিয়ে আসেনি, মানে সে ছিল, মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমিন ছিল কি খুবই দুষ্ট, এবং দুষ্টমের কারণে তার প্রতিনিয়ত কি তার বাড়িতে অভিযোগ যেত। এটাই বলছে যে 15তম বয়স পর্যন্ত, মানে যে আমরা বলি না গ্রাম ভাষায় যে আল্লাহর 30টা দিন, ঠিক একইভাবে আল্লাহর 30টা দিন তার নামে কী আসতো, কমপ্লেন আসতো, এমন কোনো দিন নাই যেদিন কি আসতো না, কমপ্লেন আসতো না। এরপরে দেখো সামটাইমস 1 or 2 টার্ন আপ ফ্রম দ্য আদার ভিলেজেস, এবং কি বলছে যে একটা দুইটা কমপ্লেন আসতো পাশের গ্রাম থেকে, অন্য গ্রাম থেকে আসতো, ঠিক আছে, সে এতটাই দুষ্ট ছিল আর কি। দে পিক ইন টু দ্য হাউস অ্যান্ড আস্কড ডাজ আমিন লিভ হিয়ার, সে কী করতো, সে হচ্ছে তারা আসতো বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন নিয়ে, তারা তাদের বাড়িতে আসতো, বাড়িতে এসে কি উকি দিত, এবং উকি দিয়ে তারা জিজ্ঞেস করতো যে এখানে কি আমিন বাস করে, কেন কি তারা আসতে তো অভিযোগ দিতে, তাই না, এর জন্য। এরপরে দেখো সোনামান উড সাই, সোনামান কী করতো, সোনামান দীর্ঘশ্বাস ফেলতো। হোয়াট ডিড হি ডু, সে জিজ্ঞেস করতো দীর্ঘশ্বাস ফেলে সে কী করেছে। এরপরে ইউর সন স্টল মাই ডেড জুস, তারা কি কমপ্লেন করতো যে আপনার যে সন্তান সে কি করছে, আমার যে খেজুরের যে রস ছিল সেই খেজুরের রস চুরি করছে। এরপরে আর কি করছে, এমপ্টিড দ্য জুস স্পটস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ, মানে হচ্ছে তোমরা দেখেছো কি না যে খেজুরের যে রসগুলো মানে সংগ্রহ করা হয়, বিশেষ করে আমি যে জায়গাগুলোতে এগুলো খুব বেশি হয় সেটা হচ্ছে নাটোরে, দয়রামপুরে, আমার খুবই প্রিয় জায়গা, এবং ওই জায়গাগুলোতে দেখা যায় যে গ্রাম অঞ্চলের দিকে প্রচুর এই খেজুরের রস, খেজুরের গুড় এগুলা করা হয়। এর জন্য কী হয়, প্রতিনিয়ত শীতকালের দিকে
এই খেজুরের রসগুলো সংগ্রহ করা হয়, সারি সারি খেজুরের গাছ, এবং সেখানে কি করা হতো, এই খুঁটি বেঁধে রাখা হতো, এবং সেটার মাধ্যমে কি করতো, এই রসগুলো জমা হতো, ধীরে 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 ওখান থেকে পড়তো। এই রসগুলো কি করতো, অনেকে ধরো জালনা দিয়ে খেয়ে ফেলতো। এই যে আমরা কিছুদিন আগে নিপা ভাইরাসের কথা শুনছি না, তো আমিন কি করতো, ওই ওই জিনিসটাই মানে পরিশোধিত না, রিফাইন না, ওইটা কী করতো, খেয়ে ফেলতো। এটাই বলছে যে এখানে যে পট ছিল, যে পাত্রটা ছিল, সেটা কী করছে, খালি করে ফেলছে। এটা কোথায় ঝুলেছিল, এই যে গাছ ছিল সেখান থেকে ঝুলে থাকা পাত্র খালি করে দিছে, খেজুরের রস কী করছে, চুরি করছে। সোনাবানুর ছাই, সোনাবান কী করে, দীর্ঘশ্বাস ফেলে, আবার দীর্ঘশ্বাস ফেলো, দেন আস্ক দ্য ভিজিটার্স টু পার্ডন হিম, তাদেরকে বলে যে আমিনকে কী করো, আমিনকে ক্ষমা করে দাও। শি হেটেড সেইং দ্যাট, সে একটা বিষয় বলতে খুবই ঘৃণা করে। সেই কি বিষয় বলতে ঘৃণা করে, হি হ্যাড রেস, যেহেতু এখানে V3 আছে, তার মানে ওখানে কি, ওখানে সি এর পরে যে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে যে ডি দেওয়া আছে সেটা বোঝাচ্ছে হ্যাড। হি হ্যাড রেসড হার সন অ্যালোন, সে কি করছে, তার যে সন্তান, সেই সন্তানকে কি করছে, একা বড় করেছে। ক্লিয়ার। ইফ শি কুড স্পেয়ার দেম, বলছে যদি তার সামর্থ্য থাকতো, ঠিক আছে, যদি তার এক্সট্রা থাকতো, শি উড ব্রিং এ হাফ এ ডজন এগস অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটার্স, মানে তার যদি এক্সট্রা থাকতো, তার যদি সামর্থ্য থাকতো, সে কী করতো, হাফ ডজন ডিম কী করতো, নিয়ে আসতো এবং তাদেরকে দিয়ে বলতো, মানে যারা যে ধরো তাদের বাড়িতে আসতো, হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আমিনের বিরুদ্ধে, তাদেরকে বলতো প্লিজ টেক দিস ফর ইয়োর চিলড্রেন, বলতো যে দিয়ে এটা আপনার সন্তানদের জন্য নিয়ে যান, যেহেতু কি এটা কমপ্লেন নিয়ে আসছে, মানে তার মন রক্ষা করার জন্য, কিংবা তাকে যাতে ক্ষমা করে দেয় এর জন্য কি সে এটা করার চেষ্টা করতো, কিন্তু তার তো সেই সামর্থ্য নেই। বোঝা যাচ্ছে যে তার এই ফ্যামিলিটা কি খুবই দরিদ্র পরিবার। আমরা ইটস নট অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, রাদার ইটস এ পুয়ার ফ্যামিলি দ্যাট আমিন বিলংস ফ্রম। এরপরে দেখো, অ্যাট নাইট, রাতের বেলা কি হলো, সোনামান ক্লাইম্বস আউট অফ হার বেড, সোনামান কি করলো, তার বিছানা ছেড়ে নামলো। ক্লাচেস, এই ক্লাচেস মানে হচ্ছে কোনো কিছু মুষ্টিবদ্ধ করে ধরে রাখা। ক্লাচেস দ্য হ্যারিকেন, তোমরা কি চিনো কিনা এই হ্যারিকেন? আমি চিনি, ছোটোবেলায় আমি এই হ্যারিকেনের আলোতে অনেক পড়াশোনা করছি। এখন তো ডিজিটাল বোর্ড আসছে, লাইট আসছে, বাট এই হ্যারিকেন এটা আসলে এক ধরনের বাতি, ঠিক আছে। এইটা ধরে কি করতো, অ্যান্ড টিপ টোস ইনটু আমিনস রুম, মানে পা টিপে টিপে সে কী করতো, আমিনের রুমে প্রবেশ করলো হ্যারিকেনটা ধরে, মানে ওখানে হচ্ছে কেরোসিনের মাধ্যমে আগুন জ্বালানো হতো আর কি। তো এটা ধরে সে আমিনের রুমে গেল। সি স্ট্যান্ডস বাই হিজ বেড, আমিনের যে বিছানা, সেই বিছানার পাশে দাঁড়ালো কে, সোনাবান। এরপরে লুকস অ্যাট হার স্লিপিং সান, সে কী করলো, তার ছেলের দিকে তাকিয়ে থাকলো, ঠিক আছে, মানে ঘুমন্ত ছেলের দিকে তাকালো। শি স্নোরস লাইক হিজ ফাদার, সে কী করে, তার পিতার মতোই, তার মৃত বাবার মধ্যে কী করে, নাক ডাকে। তারপরে দেখো, হি হ্যাজ হার লাইট স্কিন, এখানে মানে বোঝাচ্ছে কি যে সে তার যে উজ্জ্বল গায়ের রং পেয়েছে তার মায়ের মতো, ঠিক আছে। অ্যান্ড বাটার নোজ, মানে হচ্ছে, এবং কি এই নোজ মানে হচ্ছে মানে মোটা, মানে থোবরা নাক বোঝাচ্ছে, ঠিক আছে। তারপরে কি বলছে, শি টাচেস হিজ চিক, সে তার গাল স্পর্শ করে, কার, আমিনের। হিজ ব্রড ফর হেড, তার যে প্রশস্ত চৌড়া যে কপাল ছিল সেটা। শি সাপ্রেসেস এ ডিজায়ার টু লাই বিসাইড হিম, তার একটা ডিজায়ার জাগে কি, যে কী করবে, সে তার ছেলের পাশে শোবে, কিন্তু কি তার ছেলে তো এখন বড় হয়ে গেছে, সে তো চালিয়ে আর শুতে পারে না, এর জন্য সে কী করলো, শি সাপ্রেসেস এ ডিজায়ার টু লাই বিসাইড হিম, তার ছেলের পাশে ঘুমানোর যে একটা ডিজায়ার, যে একটা আকাঙ্ক্ষা আমিনের, সোনামানের যে মনের মধ্যে আসলো, সেটাকে সে কী করলো, সাপ্রেস করলো, দমন করলো। এরপরে লাইক দ্য ওল্ড ডেইজ, এবং এই পাশে যে আমিনকে নিয়ে শুয়েছিল, মানে একটা সময় তো শুইতো যখন আমিন ছোট ছিল, এটাই বলছে যে আগের দিনগুলোর মতো, হোয়েন শি স্লেপ্ট কাডলিং হার বেবি, মানে যখন আমিন ছোট ছিল, একটা বেবি ছিল, তখন কি নিশ্চয়ই আমিনকে নিয়ে তার মা একসাথে থাকতো, রাত্রেবেলা শুইতো, এবং কি কাডলিং কোলে নিয়ে ঘুমাইতো, সেই জিনিসটাই বলছে যে তার একটা ডিজায়ার হচ্ছে যে কি আগের দিনের মতো তার সন্তানকে নিয়ে, তার শিশুকে নিয়ে সে যখন কোলে নিয়ে ঘুমাতো, ঠিক সেভাবে কি তার এই ডিজায়ারটা তার মনে জাগছিল, কিন্তু সে কী করছে, সেটাকে সাপ্রেস করছে। ক্লিয়ার। এরপরে দেখো, বলছে এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ, বৃদ্ধ চৌকিদারের যুবতী স্ত্রী, সে কি করছে, একটা ওয়ার্নিং আসছে, কার কাছ থেকে, বৃদ্ধ চৌকিদারের যুবতী ওয়াইফের কাছ থেকে কি করছে, মানে একটা ওয়ার্নিং, সতর্কতা বার্তা আসছে। কি সেটা,
বলছে ওয়াচ ইয়োর রুস্টার, সি থ্রেটেন্স, মানে সোনামানকে হুমকি দিয়ে বলে তোমার মোরগকে সামলাও, তোমার মোরগকে দেখে রাখো। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেইন, আমি আমার বাড়িতে এক মুহূর্ত তাকে আর দেখতে চাই না। মানে বারবার কী করে আরেকজনের বাড়িতে ঢুকে যায়। এতে কি সে বিরক্ত হয়েছে কে? এই যে ওল্ড চৌকিদার, চৌকিদার নিশ্চয়ই মনে হয় প্রভাবশালী ব্যক্তি, তার যে মানে বৃদ্ধ চৌকিদারের যে যুবতী যে স্ত্রী ছিল সে, ঠিক আছে। ইফ সামওয়ান টাচেস মাই বয়, সে বলছে যদি কেউ আমার সন্তানকে টাচ করে, স্পর্শ করে, সোনামান রেসপন্স দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস, মানে সোনামানও কী করছে, হুঙ্কার দিচ্ছে বিরুদ্ধে যে যদি আমার সন্তান, মানে বিষয়টা হচ্ছে কি যে মাই বয়, এই মাই বয় বান্ধে কিন্তু আমিনকে বোঝাচ্ছে না, মানে ওই মোরগটাকেও সে কী করে নিজের ছেলের মতো ভালোবাসে, ঠিক আছে। বলছে কেউ যদি তাকে স্পর্শ করে সে কী করবে, সে এটার পরিণতি ভালো হবে না, কিন্তু সে কিন্তু দেখে নেবে, ঠিক আছে। এরপরে কি বলছে দেখো, শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে। এই যে মতিটাকে আমি বলছিলাম, ওই যে মোরগটা, তো হচ্ছে যেহেতু সে ডিস্টার্ব করে আরেকজনের বাড়িতে গিয়ে এবং একটা ওয়ার্নিং আসছে, সে কী করলো এই মতিকে একটা পুরো দিনের জন্য খাঁচার মধ্যে বন্দি করে রাখলো, ঠিক আছে। ইট মেক্স হিম স্যাড, এবং এটা কি করছে এই মতির তো নিশ্চয় মন খারাপ হয়েছে সারাদিন বন্দি দশা, ঠিক আছে না। এরপরে কি হলো, হিজ ফরলম ক্যাপটিভিটি, মানে হচ্ছে যে তার এই মোরগের অসহায়ত্ব বন্দি দশা, অসহায়ের মধ্যে যে বন্দি দশা, ক্রুসিফাই সার, এই ক্রুসিফাই মানে হচ্ছে জেজাস ক্রাইস্ট যে ক্রুসিফাইড হয়েছিল এরকম না, বাট ইট মেটাফরিক্যালি কনটেক্সচুয়ালি এটাকে বোঝানো হচ্ছে যে এই ক্রুসিফাই সার, এই যে তার বন্দি দশা, এটা দেখে কী করছিল, সোনামানেরও খারাপ লাগছিল, মন খারাপ হচ্ছিল, ঠিক আছে, মানসিকভাবে সে বিপর্যস্ত ছিল। এরপরে শি সেটস হিম লুজ দ্য ফলোইং মর্নিং, সে পরের দিন সকালে কি করলো, তাকে ছেড়ে দিল। সাম বয়েস কাম আউট অ্যান্ড আস্ক সোনামান টু লেন্ড দেম মতি ফর কক ফাইটিং অ্যাট এ ফেয়ার। আচ্ছা, এরপরে কি বললো যে কিছু ছেলে তার কাছে এসছিল, কিসের জন্য, তাকে চাইতে আসছিল, কাকে, সোনামানের কাছে চাইতে আসছিল, কি চাইতে আসছিল, টু লেন মতি, যে মতিকে ধার দিতে বলছিল, যে কিছু মানুষ আসছিল, সোনামানকে বললো যে তোমার মোরগটাকে ধার দাও, আমরা কি করব, এই যে মেলা আসতেছে সেই মেলায় মোরগ লড়াইয়ের জন্য মানে ওকে নিয়ে যাব, ঠিক আছে। এবং এটা বলছিলাম কি, সোনামানকে কিন্তু প্রস্তাবও দিচ্ছিল কি দেওয়ার, দে আর হ্যাপি টু পে, তারা কি করবে এর বিনিময়ে তাকে টাকাও দেবে, ঠিক আছে। এই যে মতিকে দিয়ে যে মোরগ লড়াই খেলাবে এর বিনিময়ে কি টাকাও দেবে। সোনামান কি রিপ্লাই দিচ্ছে, নেভার, কখনোই না। শি টেলস দেম, সে তাদের বললো হি ইজ মাই সান, সে আমার কি সন্তানের মতো, সে আমার সন্তান। সিমিলি মেটাফর পড়ছি না আমরা, এই সানটা হচ্ছে এরকম মেটাফর, ঠিক আছে। মানডে ডনস উইদাউট মতি স্ক্রোয়িং, মানে হচ্ছে সোমবার যে ভোর, সেই ভোর শুরু হলো মতির, যে মোরগ যেরকম ডাকে না সকালে, সে মোরগের ডাক, সে মতির ডাক ছাড়া সকালের মানে সোমবার সকালের ভোর, মানে সোমবার ভোর হলো। হিজ কোল্ড বডি, তার নিথর দেহ, ঠান্ডা দেহ, ইজ রেস্টিং অন দ্য রাইট সাইড লাইং এগেইনস্ট দ্য বাস্কেট, তার নিথর দেহ বিশ্রাম নিচ্ছিল, পড়েছিল ঝুড়ির ডান পাশে। আইস ক্লোজড, চোখ বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, মোরগের যে ঝুঁটি দেখতে অনেক ভালো লাগে না, পৌরুষ, আভিজাত্য, কিংলি, হ্যাঁ, গ্লোরি, কিংলি হেড বলছে তার যে রাজকে যে মাথা সেটাও কি হচ্ছিল, পড়েছিল, ঠিক আছে। এরপরে কি বলতেছে দেখো, উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, সোনামন ইজ মোশনলেস, মতির যে জায়গায় পড়েছিল সেই বাস্কেট, সেই ঝুড়িটা কোলে নিয়ে সোনামন ইজ মোশনলেস, সোনামন কি নড়াচড়া করতে পারতেছে না, একদম নিথর হয়ে দাঁড়ায় আছে। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, মানে কি মতি কি হয়েছে, মারা গিয়েছে, এর জন্য সে কি করছে, তাকে চিরদিনের জন্য বিশ্রাম করতে পাঠাইছে, কোথায়, তার যে হাজব্যান্ডের যে কবর ছিল তার পাশে, ঠিক আছে। শি সাইজ, সে কি করে, দীর্ঘশ্বাস নেয়। প্লোটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, মানে হাঁটতে পারছে না, নিজেকে ধরে ধরে কি করলো, সে হচ্ছে খালি যে উঠান সেটা পার হলো, স্টেপস অন দ্য এমটি বারান্দা, সে কি করলো, তারপর পা রাখলো হচ্ছে কি খালি বারান্দার উপরে পা রাখলো। ক্রস ইনটু অ্যান এমটি হোম অ্যান্ড সিটস অন দ্য এডস অফ এমটি বেড,
সে হামাগুড়ি দিয়ে মানে ঘরে প্রবেশ করলো এবং কি মানে হচ্ছে যে বিছানা সেটা হামাগুড়ি দিয়ে কী করলো যে একদম কোনায় বিছানার কোনায় গিয়ে বসে থাকলো। অ্যানাদার মর্নিং ব্রেকস, আবার একটা সকাল আসে। নুন অ্যান্ড আফটারনুন কেম অ্যান্ড গো, দুপুর গড়িয়ে বিকাল হয়, আসে যায়। দ্য বার্ডস ইন দ্য কুপস কোয়াক অ্যান্ড ক্রো, বার্ডস দ্যাট মিনস দ্য চিকেন অ্যান্ড দ্য ডাকস, মোরগ এবং হাঁসগুলো কি করে খোয়ারের মধ্যে ডাকাডাকি করে, পাখা ঝাপটাঝাপটি করে। নো ওয়ান লেটস দেম আউট, কেউ তাদের কি করে না, মুক্ত করে না, ছেড়ে দেয় না। ফর দ্য ফার্স্ট টাইম সোনাবনস ডোর ডো নট ওপেন, ঠিক আছে, এই প্রথমবারের মতো সোনাবানের ঘরের দরজা খোলে না। তার মানে কি সোনাবানও কি হয়েছে, মারা গিয়েছে সেই শোকে। এইটাই ছিল আমাদের প্যাসেজ, ঠিক আছে। দ্য এক্সার্ট যে উদ্ধৃতাংশ অফ মিস্টার মতি আর সিলেক্টেড ফ্রম দ্য কমপ্লিট স্টোরি ইনক্লুডেড ইন হোয়েন দ্য ম্যাঙ্গো ট্রি ব্লুজমড 50 শর্ট স্টোরিজ ফ্রম বাংলাদেশ এডিটেড বাই নিয়াজ জামান। মানে বলা হচ্ছে যে এই যে আমাদের যে গল্পটা আমরা পড়লাম আমরা হাতা বেরিয়ে, সেটা কোথায় ছিল আর কি, ঠিক আছে, মানে কোন কাব্যর কথা থেকে নেওয়া হয়েছে, এই 50 স্টোরিজ থেকে, দ্য ম্যাঙ্গো ট্রি ব্লুজমড এই কাব্যগ্রন্থ থেকে। এই ছিল আমাদের এইবারকার প্যাসেজ। হ্যাঁ, কিছুটা ট্র্যাজেডি আছে এর মধ্যে, বাট পড়ে হয়তো আনন্দ পেয়েছো তোমরা, এই আর কি। মানে যেটা রবীন্দ্রনাথের ছোটো গল্পের মধ্যে যে শেষ হয়েও হইল না শেষ, এবং খুব সুন্দর করে যে লেখক সে বলছে যে এই ফর দ্য ফার্স্ট টাইম কি হয়নি, যে এই প্রথমবারের মতো সোনাবানের যে ঘরের দরজা সেটা খোলেনি, মানে কত সুন্দর করে সে তার যে মৃত্যুটা সেটা বর্ণনা করেছে, ঠিক আছে, যে সোনাবান অলসো ডাই। এরপরে দেখো, এরপর আমি সবসময় যে কথাগুলো বলে থাকি যে আমি চাই তোমাদের কীভাবে যোগ অঙ্ক করাতে যোগ অঙ্কটা করতে হয়, বাট অঙ্ক করাটা তোমাদের দায়িত্ব। বিষয়টা এরকম না যে আমি 10টা অঙ্ক করাইলাম যোগ অঙ্ক, এখানে 5টা আসবে, তুমি 5-এ 5 পাবা, খুব ভালো ছাত্র মনে করবে নিজেকে, বিষয়টা এরকম না। তোমাকে শেখা উচিত যে কীভাবে কোশ্চেন সলভ করতে হয়। আমি আমার কলেজের স্টুডেন্টদের খাতা দেখছিলাম, বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্ট যে জিনিসটা ভুল করে, তারা মনে করে যে প্যাসেজ কিসেরটা তুলে দিলেই মনে হয় নাম্বার হয়ে যায়। না, তোমাকে তো বুঝতে হবে যে কী চাইছে কোশ্চেনে, কি হোয়াই চাইছে না হাউ চাইছে না হোয়েন চাইছে। যে জিনিসটা কোশ্চেনে চেয়েছে সেটাকে তোমাকে প্রথম যে প্যারাটা সেখানে এক লাইনে তোমাকে সেটাকে আগে একদম টার্গেট করে তোমাকে সেটা অ্যান্সার করতে হবে। সেখানে ইউ ক্যান হ্যাভ মাল্টিপল অপশনস, দেন জাস্ট এক্সপ্লেইন দ্য অপশনস, শেষ। এবং এটা করতে হবে যে বাই ইউর ওন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এটা প্যাসেজ থেকে তুলে দিলেই তো হয় না। এরপরে দেখো এখানে কিছু কোশ্চেন আছে, হোয়াই ইজ দ্য রোস্টার কল মিস্টার মতি, মানে প্যাসেজ আমরা পড়ছি যে মতিকে সোনামান নিজের সন্তানের মতো ভালোবাসতো, যার জন্য হয়তো আদরের জন্য তাকে কি মিস্টার মতি নাম দিছে। ইজ দ্য উইন্টার ট্রাইং টু কম্পেয়ার দ্য সান অ্যান্ড দ্য রোস্টার, তারপরে বলছে হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো। এই দুইটা কোশ্চেন আছে যে রাইটার কি কম্পেয়ার করার চেষ্টা করছে তার সানকে উইথ দ্য রুস্টার, মানে তার সন্তানের সাথে কি এই যে ইসের যে মোরগ ছিল এটা কি কম্পেয়ার করার চেষ্টা করছে। তোমার কাছে যদি মনে হয় যে ইয়েস, তাহলে ইয়েস দিবে, ইয়েস আই বিলিভ সো। মানে তুমি যে কেন তুমি করো এটাকে কী করতে হবে, হোয়াই আর দ্য রিজনস ফর ডুইং সো, মানে যদি এটা করে থাকে তোমার যদি মনে হয় যে হ্যাঁ করছে, তাহলে তুমি কি করো, কেন মনে হচ্ছে এটা কি এই এক লাইন আগে তুমি দেখো যে তুমি একটা স্ট্যান্ড নাও যে হ্যাঁ করছে, কম্পেয়ার করছে, তারপরে কেন করছে তুমি দাও। আর তোমার যদি মনে হচ্ছে কম্পেয়ার করেনি, কেন মনে হচ্ছে কম্পেয়ার করে নাই, তাহলে তুমি এটা পেছনে কী করো, লজিক দাও। হোয়াই ইজ দ্য স্টোরি এ বাংলাদেশি স্টোরি হুইচ ওয়ার ইজ রেফার্ড টু দ্য স্টোরি। কেন বাংলাদেশি স্টোরি মনে হচ্ছে, খুবই স্বাভাবিক, 8বার বলছে একদম এক্স্যাক্টলি। এটা কোথায় হয়, বাংলাদেশে হয়। তারপরে গ্রাম অঞ্চলে বিভিন্ন কিছু ফ্লোরাল শার্ট, তারপরে ধরো যে মোরগ লড়াই, বুল ফাইটিং, এই জিনিসগুলো তো গ্রাম অঞ্চলে হয়, তাই না, তো অবশ্যই এটা কি বাংলাদেশি স্টোরি। তো এই হচ্ছে মানে আমাদের যে প্যাসেজ, সেই প্যাসেজটার সব কিছু আমি চেষ্টা করেছি যে সম্পূর্ণটা তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য। এবং যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা এরকম সিরিজ আকারে ক্লাস দিচ্ছি ফার্স্ট পেপারের উপরে। তোমাদের যদি মনে হয় কোন এই লেসনটার উপরে ক্লাস প্রয়োজন আমাদেরকে জানাতে পারো। আই স্কুল বাই আই এডুকেশন এই পেজে তোমরা নক করে বলতে পারো, আমাদের যে কল সেন্টারের যে নাম্বার আছে সেটাতেই বলতে পারো। আমাদের একটা গ্রুপ আছে 9-10-এর, সেটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো কমেন্ট বক্সে, সেখানে তোমরা জানাতে পারো। সবচেয়ে বড় কথা হচ্ছে আই এডুকেশনের সাথেই থাকো এরকম আরও চমৎকার ভিডিও পাওয়ার জন্য। আই স্কুল বাই আই এডুকেশনের সাথে থাকো এরকম ইংরেজি সহ আরও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অন্যান্য সাবজেক্টের জন্য। তো আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার
নতুন কোনো একটা লেসনে দেখা হবে। ততদিন বন্ধু ভালো থাকো, ঠিক আছে? ধন্যবাদ।